ও ইহুদি ভাই, তুমি তো কখনো মুসলমান হও নাই, আমার সামনে এসে কেন তুমি কালিমা পড়া শুরু করেছো? ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আমি এক মুসলমান কয়েদির মুখে কোরআনের একটি আয়াত শুনলাম। এই আয়াতটা শোনার পরে আমার বিশ্বাস হয়ে গেছে। আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, কিন্তু এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোচনা করেছেন যেই আলোচনা আমি তাওরাত, জাবুর, ইনজিলে পাই নাই। আল্লাহু আকবার! এমন গুরুত্বপূর্ণ আয়াত আমি যখন শুনলাম আর দেরি করলাম না, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, আপনি যে কালিমা পড়েছেন, যে আয়াত শুনে, এই আয়াতটাকে আমার একটু শোনানো যাবে? ইহুদি ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি আপনাকে একটু আয়াতটা শোনাচ্ছি। তখন সাথে সাথে এই আয়াতটা তিনি শোনায়া দিলেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সে তো কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফাহামুর রিজালিন বখা কুরআন কালামুল্লাহ বশোনো কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, আমি ওমর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলাম। এই কোরআনের ভিতরে 24 নম্বর সূরা সূরাতুন নূর, এই 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়া আল্লাহ ডাক দিয়া কয়, এই 4টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পুরস্কার দিবেন, এই পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة
والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকে হচ্ছে শেষ রজনী অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি এই মাহফিলের অনেক দাম নবীজি বলছেন এই যে দেখা যাচ্ছে স্প্যান্ডেল এটাকে নবীজি বলছে জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের বাগান এই বাগানের ভিতরে যারা আসবে তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো সুবহানাল্লাহ কত দাম এই এলাকায় অনেক মানুষ আছে যদি সবাই আসতো তাহলে এই স্প্যান্ডেলের ভিতরে জায়গা দেওয়া যাইতো না কথা ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আমরা যারা আসতে পেরেছি রবের দয়া ছাড়া রবের তৌফিক ছাড়া আমাদের আসা সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন কে তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু তোআতে তৌফিক তোআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द किताबों तो किया और है निशाना हर मर्द किताबों तो किया और है निशाना ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अरे नबीर उम्मतेर दल
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া মায়া করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআনের আলোচনা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীম শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসলাম। নবী ডাক দিয়া কয়, এই জায়গার মধ্যে যারা আসবে, যারা আলোচনা করবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মাগরিবের পরে আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ আসছেন। এখানে যে আলোচনা হইতেছে কোরআন হাদিস থেকে হইতেছে, নিজের মন গড়া তো নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 114 খানা সূরা নাজিল করছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে কোরআনের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই সূরা 52 নম্বর আয়াতে, সূরা নূরের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 4টা। এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে যে এক ইহুদি এই আয়াতের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিভাবে মুসলমান হইছে? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া এই ইহুদি কালিমা পড়া শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন, ইহুদি কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, তুমি তো কখনো মুসলমান হও নাই, আমার সামনে এসে কেন তুমি কালিমা পড়া শুরু করেছো? ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আমি এক মুসলমান কয়াদির মুখে কোরআনের একটি আয়াত শুনলাম। এই আয়াতটা শোনার পরে আমার বিশ্বাস হয়ে গেছে। আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জাবুর পড়েছি, কিন্তু এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোচনা করেছেন যেই আলোচনা আমি তাওরাত, জাবুর, ইনজিলে পাই নাই। আল্লাহু আকবার। এমন গুরুত্বপূর্ণ আয়াত আমি যখন শুনলাম আর দেরি করলাম না, সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, আপনি যে কালিমা পড়েছেন, যে আয়াত শুনে, এই আয়াতটাকে আমার একটু শোনানো যাবে? ইহুদি ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি আপনাকে একটু আয়াতটা শোনাচ্ছি। তখন সাথে সাথে এই আয়াতটা তিনি শোনায়া দিলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা
হুমুল ফাইজুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সে তো কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফুহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, আমি ওমর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিলাম। এই কোরআনের ভিতরে 24 নম্বর সূরা সূরাতুন নূর, এই 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়া আল্লাহ ডাক দিয়া কয়, এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পুরস্কার দিবেন, এই পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা ডাক দিয়া কয়, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। মুফাসসিরিন কেরাম ডাক দিয়া কয়, সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে গুণ থাকবে 3টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা গুণ। 1 নাম্বার, যাদের ভিতরে চিন্তা থাকবে না। 2 নাম্বার, যাদের ভিতরে ভয় থাকবে না। 3 নাম্বার, মনে যা চায় তারা তাই করবে। এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে তারা সাকসেসফুল, কামিয়াব, সফল কাম। তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীর মধ্যে চিন্তা মুক্ত কেউ আসেনি? এমন কোন মানুষ নাই যেই মানুষটা চিন্তা মুক্ত। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার 20টা চুল পেকে গেল, কেন পাকছে? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দে, ওগো পয়গম্বর, আপনি উত্তরগুলো দিয়ে দেন। আবু বকর আবার ডাক দিয়া কয়, পয়গম্বর, এরপরও আরো বলেন। নবী ডাক দিয়া কয়, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুরসালাত। নবী ডাক দিয়া কয়, আবু বকর, এই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আবার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছি। তাহলে চিন্তা করে দেখেন, নবীর যদি চিন্তা থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে? কথা ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, সাকসেসফুল হলো তারা যাদের ভিতরে গুণ থাকবে 3টা। 1 নাম্বার, যাদের ভিতরে চিন্তা থাকবে না। চিন্তা মুক্ত যারা, তারা সাকসেসফুল। তাহলে চিন্তা মুক্ত যদি আপনি পেতে চান, দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। 2 নাম্বার, তাফসীর কারকরা লিখেছেন, যাদের ভিতরে ভয় থাকবে না। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যাদের ভিতরে ভয় নাই? আছে। সরকার বাহাদুর থেকে শুরু করে একেবারে সুইপার পর্যন্ত যত মানুষ আছে, সবার ভিতরে ভয় আছে না নাই? দেখবেন রাত্রিবেলা একটা মানুষ একা একা বাহির হইতে চায় না। বলে কেন বাহির হন না? বলে ভয় লাগে। কিসের ভয়? বলে জিন ভূতের ভয়, চোর ডাকাতের ভয়, সাপ বিচ্ছুর ভয়। ভয় আছে না নাই? এরপরে 3 নাম্বার,
মুফাসসিরিনে কেরাম বলেন 3 নাম্বার মানুষের মনে যা চায় তাই করবে। এই 3টা গুণ যদি কারো ভিতরে থাকে ওই মানুষটা হবে সাকসেসফুল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের মনে কি চায়? মানুষের মনে চায় আমি যেন বুড়া না হই। কথা ঠিক কিনা বলেন? বুড়া যাতে না হই এটা মানুষের মন চায়। এই জন্য দেখবেন কিছু মুরব্বী বাবারা আছে সেলুনে গিয়া কয়, সেলুনওয়ালারে কয় আমারে হোম শেভ করে দেয়। কথা ঠিক কিনা বলে? কোমরের আড্ডি বাইরে হয়ে গেছে, সাফা বিত্তে ঢুকিয়ে গেছে, এরপরও নবীর সুন্নতটা রাখে না। আছে না নাই? নবীর সুন্নতের খবর নাই। মরণ যে তার চিঠি দিছে, দাড়ি পাকছে, শরীরের সব লোম পাইকে গেছে, এরপরও তার মরণের কোনো খোঁজ খবর নাই। কথা ঠিক কিনা বলে? 1 নাম্বার মানুষ বুড়া হইতে চায় না। 2 নাম্বার মানুষ মরতে চায় না। আপনি যদি জিগান ভাই আপনি মরবেন, ওহারে বাঁচতে চায় সকলেই। একটা মানুষ হসপিটালে আছে, ওই মানুষটা অনেক চেষ্টা করে, অমুক ডাক্তারের কাছে যায় ভালো হয় না, আরেক ডাক্তারের কাছে যায় ভালো হয় না। কেন যায়? সে বাঁচার জন্য। কথা ঠিক কিনা বলেন? 3 নাম্বার মানুষের মনে চায়, পুরুষের চাহিদা একরকম, নারীর চাহিদা আরেক রকম। পুরুষের চাহিদা হচ্ছে যে আমি যদি প্রতিদিন একটা করে বিয়ে করতে পারতাম। কথা ঠিক কিনা বলেন? কিতাবের কথা, নিজের বানানো কথা না, এটা পুরুষের চাহিদা, কিন্তু দুনিয়াতে এটা সম্ভব না। মহিলাদের চাহিদা কি? মহিলাদের চাহিদা হইল আমি যেন সুন্দরী হইতে পারি। এই জন্য যুবক ভাইয়েরা এখানে আছে দেখবেন অনেক মহিলারা এমন আছে ফেসবুকে সেলফি তুইলা মুখ বেহায়া, এরপরে দেখবেন উপরে ক্যাপশন দেয় আমারে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এমন বেহায়া নিল আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় উদখুলুল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, জান্নাতের ভিতরে কোনো ভয় থাকবে না, ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় জান্নাতের ভিতরে কোনো ভয় থাকবে না, জান্নাতের ভিতরে কোনো চিন্তাও থাকবে না। তাহলে মুফাসসিরিনে কেরাম বলছেন যাদের ভিতরে 3টা গুণ আছে তারা সাকসেসফুল, কামিয়াব। তাহলে আল্লাহ এখানে বললেন ওই মানুষটার চিন্তা থাকবে না, যেই মানুষটা জান্নাতের ভিতরে ঢুকবে ওই মানুষটার ভয় থাকবে না, যেই মানুষটা জান্নাতের ভিতরে ঢুকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটা হইল মনে যা চায় তারা তাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে সূরা আরাফে ডাক দিয়া কয় মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে মানুষের মনে যা চায় মানুষ তাই করতে পারবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতের ভিতরে ঢুকলে মানুষের মনে যা চায় সবকিছু করতে পারবে কি পারবে না? কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আজকে যুবক, ও যুবক ভাইয়েরা, আজকে একটা নারীর কাছে তুমি হেরে গেলা। আল্লাহ বলছেন বিয়ার আগে কোনো প্রেম করা যাবে না। আর এখন বিয়ার আগে এমনও আমার কাছে প্রমাণ আসছে, নিজে বলছে হুজুর 10 বছর ধরে প্রেম করি। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 10 বছর ধরে প্রেম করে। আমি বলছি ভাই কারণ কি? কয় এরে তো পরিচিত আগে হওয়া লাগবে তার সাথে, পরিচিত না হইলে তো আর নিজেরে তার সাথে বিয়া করাইলে বেশি একটা ভালো লাগবে না। পরিচিত হওয়ার জন্য 10 বছর প্রেম। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রসুলের পদ্ধতি কি এটা যে পরিচিত হইবা আগে প্রেম করবা, সব কিছু পরিচিত হওয়ার পরে এরপরে হইল বিয়া? আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন আগে তোমার বিয়া হবে এরপরে প্রেম করবা। কথা ঠিক কিনা বলেন? আরে নারীর কাছে যুবকরা হেরে গেছে। আজকে কষ্টে কথা বলতে হয়। আজকে রাস্তাঘাটে চলি বেহায়া, নির্লজ্জ। তুমি তো মুসলমানের সন্তান, তোমার আচার আচরণ থাকবে মুসলমানের মতো। আজকে একটা নারী নিয়ে রিকশায় তুমি চলো, এই রিকশা ভাড়া দেও 500 টাকা, রিকশার ফুট উঠাইয়া
জানোয়ারের মতো কুকুর কুকুর নিজে এইগুলো রাস্তায় করে, এই সমস্ত কাজ যুবক যুবিতা আজকে করতেছে। কথা ঠিক কিনা বলেন? এদের কি জান্নাতে আল্লাহ দিবেন? জান্নাতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন মনে যা চায় এগুলা দুনিয়াতে হবে না, এগুলা হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে হবে? মানুষের মন চায় আমি যেন বুড়া না হই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় বান্দা আমি বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করামু না। সুবহানাল্লাহ বলেন। এখন এটা আবার কেমন কথা? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের বুড়াও যদি সে হয় একটা ঝর্ণার মধ্যে গোসল করাবেন, সাথে সাথে 33 বছরের যুবক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ 5টা নেয়ামত দিবেন। 1 নম্বর নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবককে 33 বছরের যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এক একটা যুবকের চেহারা সুন্দর বানায় দিবে। 3 নম্বর নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মোটি দান করবেন। 4 নম্বর নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক চরিত্র ছিল, ওই চরিত্র প্রত্যেকটা যুবকের ভিতরে আল্লাহ ঢোকায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাকে ফিট করবে, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে যাররা পরিমাণ একটা যুবক 70,000 হুর তাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করে দেখেন জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না। জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না। তাহলে মানুষের মন চায় আমি যেন বুড়া না হই, মানুষের মন চায় আমি যেন না পড়ি, মানুষের মন চায় আমি যেন প্রত্যেকদিন বিয়া করতারি। জান্নাতে এক একটা যুবকের নিম্নে কমপক্ষে 70,000 হুর দিবে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে পার্ক আছে, পার্ক ঘুরতে যাবে, দেখবে বড় একটা আপেল দেখা যায়, ওই আপেলের সামনে যাবে, যায় কইবে সুবহানাল্লাহ, এত সুন্দর আপেল। সুবহানাল্লাহ বলবে তো সাথে সাথে আপেল ভাঙ্গা দেখবে আপেলের ভিতরে সুন্দরী একটা যুবতী 16 বছরের লাল কাপড় দিয়া ঘুমটা দিয়া বইসা রইছে। সুবহানাল্লাহ বল। আল্লাহরে কইবে আল্লাহ এটা কি আশ্চর্য ব্যাপার, আপেলের ভিতরে সুন্দরী কন্যা। আল্লাহ ডাক দিয়া কইবে আশ্চর্য হইস না, এটা তোর বউ বানায় এনে বইয়া রাখছি। সুবহানাল্লাহ বলে। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন সূরা নূরের 52 নম্বর আয়াতে যে 4টা কর্মসূচি যারা পালন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিব। 4টা কর্মসূচি কি কি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার সংক্ষেপে বলি, হুজুর আসছেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার নিয়ামত, 1 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলহু, আল্লাহ বলেন আমার রসুলকে মানতে হবে, আমার রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। এই যে কালকেই খতমে নবুয়ত আন্দোলন হবে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে, সমস্ত বাংলাদেশ থেকে মানুষের সমাগম হবে। আমরা সকলেই জানি যে এই বাংলাদেশে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোষ্ঠীর নবী মানে না। কথা ঠিক কিনা বলেন? এটা হইল আহমদিয়া গোষ্ঠী। গতকালকে ওই জায়গায় প্রোগ্রাম হইছে, আপনারা শুনছেন। এই সমস্ত কাদিয়ানীরা, এই জন্য এই সমস্ত বিষয় আমরা সব সময় মাথায় রাখবো যে নবীর পরে নবী হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন নবীকে মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। 3 নাম্বার ওয়ায়াখশাল্লাহ, আল্লাহ বলেন আমারে ভয় কইরা চলতে হবে। 4 নাম্বার ওয়ায়াত্তাকহি, আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব
আমার আযাব যেটা হবে এই শাস্তি থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, এর ব্যাখ্যা আগেই করছি। আল্লাহ বলেন তারাই সাকসেসফুল, কামিয়াব। অর্থাৎ এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চাই হাত তুলে একটু দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।